হ্যালো ফ্রেন্ডস, ইকোনমিক্স ক্লাসে আবার সবাইকে স্বাগত। এবং আমরা ফিনান্সিয়াল মার্কেটের যে সিরিজের ভিডিওর কথা বলেছিলাম, সেখানে আজকের ক্লাসে আমরা জানবো প্রথম ভিডিওর পরে যারা এখনো দেখোনি তারা আগে প্রথম ভিডিওটা দেখে নাও ফিনান্সিয়াল মার্কেটে। এবং ফিনান্সিয়াল মার্কেটে আমরা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এই দুটো টাইপ অলরেডি জেনেছিলাম, দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানি মার্কেটের যে যে ইনস্ট্রুমেন্ট, এই যে বলেছিলাম আবার, যে মার্কেট থেকে যে যে পদ্ধতিতে টাকা তোলা হয়ে থাকে, সেটা গভর্নমেন্ট করুক বা প্রাইভেট সংস্থা করুক বা কোনো ব্যাংক করুক, সেই পদ্ধতিগুলোকে আমরা ইনস্ট্রুমেন্ট বলে থাকি। তো এই মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট, আমরা মানি মার্কেট আজকের ক্লাসে পড়বো। মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট, সেই তিনটে ইনস্ট্রুমেন্টে ভাগ করা হয়, যেটা হচ্ছে ট্রেজারি বিল, বা তিনটে ইনস্ট্রুমেন্ট বিদ্যমান: ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট। এখানে আবার ট্রেজারি বিলকে চার ধরনের, অর্থাৎ চার রকমের ট্রেজারি বিল রয়েছে। তার মধ্যে কিছু কিছু কথা রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে, যে কথাগুলি তোমাদের খুব ভালোভাবে ফোকাসে রাখতে হবে। যদিও আমরা ট্রেজারি বিল চার রকমের বলছি: 14 ডেজ টিবিল, 91 ডেজ ট্রেজারি বিল, 182 ডেজ টিবিল, সংক্ষেপে ট্রেজারি বিলকে টিবিল বলা হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে 364 ডেজ। যদিও ভারতবর্ষে এই 14 ডেজ ট্রেজারি বিল ইউজ হয় না, ভারতবর্ষে এই তিনটে প্রচলিত। প্রত্যেকটা কথা আমরা পরে ধীরে ধীরে লিখবো, এখন শুধু কয়েকটা কথা লিখে রাখো এখানে। ট্রেজারি বিল শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে আরবিআই ইস্যু করে। ট্রেজারি বিল সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অনলি ইস্যু, এবং সেটা আরবিআই ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে। আর ভারতবর্ষে এই তিন ধরনের ট্রেজারি বিল ইস্যু হয়, 14 ডেজ ট্রেজারি বিলটা ইস্যু হয় না। এই দুটো কথা সবার আগে একটু লিখবে, এবং এই চারটা একটু চটজলদি লিখে নাও। আমরা এরপরে ধীরে ধীরে বাকি কথাগুলোতে যাচ্ছি। অর্থাৎ আমরা জানলাম রাজ্য সরকার ইস্যু করতে পারে না। তাহলে আগে জানবো ট্রেজারি বিল সম্পর্কে। দেখো, ট্রেজারি বিলের প্রথম কথাটাই কি বললাম আমরা? অনলি ট্রেজারি বিল, তোমরা হেডিং দেবে, অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু, অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু। এই কথাগুলি তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কে করে? আরবিআই। আরবিআই অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট state government cannot issue, তারপরে কি বললাম? in India three types of T-bill issued, that is 91 days, 182 days and 364 days। এই কথাগুলি চটজলদি লিখবে। অর্থাৎ ভারতবর্ষে এই তিনটে প্রচলিত আছে, 14 ডেজ নেই বর্তমানে। চলো দেখো, এবার নেক্সট কথাটা কি বলছি। ট্রেজারি বিল বেসিক্যালি কি? গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের খুব অল্প সময়ের জন্য ক্যাপিটাল ফরমেশনের প্রয়োজন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের অল্প সময়ের জন্য কিছু টাকা দরকার, এবং সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট মার্কেট থেকে তুলবে। অর্থাৎ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাময়িক প্রয়োজনের জন্য টাকা তোলার যে ইনস্ট্রুমেন্টটা ইউজ হয় আরবিআই দ্বারা, সেটাকেই আমরা বলি হচ্ছে ট্রেজারি বিল। এবং এই ট্রেজারি বিলে কি পদ্ধতি বলা হয় দেখো। তো আমরা প্রথমে এইটাকে একটু মুছে দিই যাতে তোমাদের লেখার সুবিধার জন্য, পরে আমি এটা দিয়ে দিচ্ছি লিখে। বেসিক্যালি আমি প্রথম কথাটা যেটা বললাম সেটা একটু লিখে নাও, পেনের কালির একটু ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। প্রথম কথাটা লেখো যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাপিটাল ফরমেশনের যদি প্রয়োজন হয় অল্প সময়ের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের সাময়িক অর্থের দরকার, এবং সেই অর্থটা মার্কেট থেকে তোলার জন্য আরবিআই যে পদ্ধতি অবলম্বন করে বা যে পদ্ধতিতে টাকা তোলে সেটাকেই বলে হচ্ছে ট্রেজারি বিল। তাহলে ট্রেজারি বিলটা বেসিক্যালি অকশন প্রসেস, প্রত্যেকটা কথা লিখবে তোমরা, অকশন প্রসেস ইউজ করা হয়। এবার বলা হয় অকশন প্রসেস কি, দেখো একটা ট্রেজারি বিল, টি বিল
এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই টি বিলটা দেখা গেল যে 100 ক্রোর দিলাম, আমরা রাখলাম, এবং এটা নিলামে তোলা হলো, অকশন বলতে নিলামে বলা হলো। এবার সেই নিলামে তুলতে গিয়ে দেখা গেল এটা 90 কোটি টাকা উঠলো। ফেস ভ্যালু 100 ক্রোড়ই রাখা হয়েছে এবং সেটা নিলামে তোলা হলো যে এটাকে কত টাকায় কিনবে। তাহলে এটা যদি 364 ডেজের হয়ে থাকে তাহলে 364 দিন পরে সে 90 কোটি টাকায় আলটিমেটলি সেটা বিক্রি হয়েছিল এবং শেষে 100 কোটি টাকা পেয়ে যাবে, অর্থাৎ 364 দিনে তার প্রফিট হয়ে যাবে 10 ক্রোর। এবং এটা যদি 99 ক্রোর ওঠে তাহলে 1 ক্রোর হবে। এটাকে বলা হয় অকশন প্রসেসে। তবে অকশন প্রসেস হলেও যেহেতু গভর্নমেন্ট কন্ডাক্ট করছে এবং আরবিআই কন্ডাক্ট করছে, সেই জন্য এটা হাইলি সিকিওর বলা হয়। অর্থাৎ মানুষের টাকা বলা, আমি যদি পারচেস করি, নর্মালি এগুলো কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোই পারচেস করে, সাধারণ নাগরিকের পারচেস হয় না সাধারণত। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অকশন প্রসেস রাখা হয়। তাহলে আমরা অকশন প্রসেসটা জানলাম, যে ট্রেজারি বিলের প্রথম কথাটা জানলাম যে আরবিআই এর মানি কালেক্ট করার এক ধরনের ইনস্ট্রুমেন্ট। সরকারের হয়ে আরবিআই টাকাটা তোলে সরকারের সাময়িক অর্থের যোগান মেটানোর জন্য, সরকারের সাময়িক অর্থের যোগান মেটানোর জন্য। এবং তাহলে এক তো বললাম অকশন প্রসেস, এবার বলা হয় অনেক সময় ডিসকাউন্ট রেটেও দেওয়া হয়, অনেক সময় ডিসকাউন্ট রেটেও দেওয়া হয়ে থাকে, অলরেডি আগে থেকে বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই হলো আমাদের ট্রেজারি বিলের মূল কথা চটজলদি লিখবে। তার মানে ডিসকাউন্ট রেটে আমরা অকশন প্রসেস, তার মানে সবসময় লেস, এমনটা নেই 101 কোটি টাকা তুলে দেবে, তাও নয় কিন্তু, অলওয়েজ ডিসকাউন্ট রেটেই রাখা হয় এবং ডিসকাউন্ট রেটে অকশন প্রসেস তোলা হয় এই ট্রেজারি বিলের ক্ষেত্রে। সিম্পল ওয়েতে, এত কঠিন ভাষায় মনে রাখার কোনো দরকারই নেই। আমরা অকশন প্রসেস যা বলি যে 100 কোটি টাকা, সেটা আলটিমেটলি 99 কোটি টাকায় বেরিয়ে গেল, তার মানে সেখান থেকে লেস অলওয়েজ। এবং এক বছরে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেটা ট্রেজারি বিলে প্রথমেই বলা হয়ে থাকে, যেটা 91 ডেজের হবে, 182 ডেজের হবে না 364 ডেজের জন্য এই ট্রেজারি বিলটাকে মার্কেটে ছাড়া হচ্ছে বা সেল করা হচ্ছে। তো এই গেল মূলত ট্রেজারি বিল। ট্রেজারি বিলের আর তেমন কিছু নেই। এবার দেখো আমরা চলে আসি টাইপে। 14 ডেজ টি বিল। দেখো 14 ডেজ টি বিলটা কি, তাহলে সবার আগে পেয়ে যাচ্ছি যে 14 ডেজের জন্য টাকা তোলা হয় মার্কেট থেকে। তো কতগুলি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো প্রত্যেকটা খুব ছোট ছোট কথা, এমন বলছি না, ফর 14 ডেজ, ফর 14 ডেজ। এবং এইখানে বলা হয় যে ওয়েডনেসডেতে অকশন তোলা হয়। একটু আগে যে অকশন কথাটা বললাম, ওয়েডনেসডেতে অকশন হয় আর ফ্রাইডেতে অ্যালট হয়। এবার বলা হয় নোটিফাইড অ্যামাউন্ট। এই যে ট্রেজারি বিলের মাধ্যমে সর্বোচ্চ মানে নোটিফাইড, মানে সব টোটাল, ইন টোটাল, নোটিফাইড বলতে টোটাল, মিনিমাম যেটা বলা হয় যে টোটাল, সেটা হচ্ছে মিনিমাম নোটিফাইড অ্যামাউন্ট হচ্ছে 100 ক্রোর, 100 ক্রোর। এবার যদি তোমাদের মনে হয় যে এই যে নোটিফাইড অ্যামাউন্টটা কি, সব মিলিয়ে 100 কোটি টাকা, এবং সেটা হয়তো ভাগ করা হলো যে এক একটা 1000 1000 1000 করে, তাহলে এই 1000 1000 1000 5টা হয়ে গেল 5000 টোটাল, সেটাই হয়ে যায় নোটিফাইড অ্যামাউন্ট। তেমনি সব মিলিয়ে নোটিফাইড অ্যামাউন্ট হবে হচ্ছে মিনিমাম 100 ক্রোর, তার কমে হবে না। এই কথাগুলি আমাদেরকে মাথায় রাখতে হয়। 91 ডেজের ক্ষেত্রে যদি বলি, তার মানে কি এভরি ওয়েডনেসডে, এখানে আমরা মনে রাখবো এভরি ওয়েডনেসডে, এখানে একটা কথা লিখে রাখো, এভরি ওয়েডনেসডে, এভরি ফ্রাইডে অকশন চলে যখন নেওয়া হয়। এবার আমরা বলছি 90 ডেজ ম্যাচুরিটি, তার মানে এটাও কি
91 ডেজ ম্যাচুরিটি থাকবে। এটারও একই প্রসেস, ওয়েডনেসডেতে অকশন হয়, ফ্রাইডেতে অ্যালট হয়, একই কথা লিখবে তোমরা। এবং এরও নোটিফাইড অ্যামাউন্ট কিন্তু 100 crore। বাকি তিনটে কথা একই এখানে। বারবার বলছি ভারতবর্ষে এটা আর চলছে না, এখান থেকে এই তিনটে এখন আরবিআই ইস্যু করে। ওকে, তাহলে এটার জন্য আমরা কি পেলাম, যে এভরি ওয়েডনেসডে অকশন হয়, এভরি ফ্রাইডেতে অ্যালট হয়। এবার এইখানে আমাদের একটু মাথায় রাখতে হবে 182 ডেজের, তার মানে ম্যাচুরিটি আমরা কি পেলাম, সেম টু সেম 182 ডেজ ম্যাচুরিটি, 182 ডেজের ম্যাচুরিটি। এইখানে আমাদের দিতে হবে যে নোটিফাইড অ্যামাউন্টও কিন্তু 100 crore, বাট ইস্যু হয় 1 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ পর পর ইস্যু হয়। এটা এভরিডে পড়েছিলাম, এভরি ওয়েডনেসডে অকশন, প্রত্যেকটা কথা লিখবে। কিন্তু এইখানে কি হয়, আমরা অকশন ওয়েডনেসডেই বলছি, ফ্রাইডেতে অ্যালট হয়, বাট 1 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ পর পর, এবং সেটা কবে, নিচে লিখবে 1 সপ্তাহ পর পর, নন রিপোর্টিং উইক। নন রিপোর্টিং উইক, রিপোর্টিং উইক এটা পরে আমি বলে দিচ্ছি, তোমরা লিখবে এখানে নন রিপোর্টিং উইকে। ওকে, 364 ডেজের এখানে, তার মানে ম্যাচুরিটি 364 ডেজ, এইখানে মিনিমাম নোটিফাইড অ্যামাউন্ট হবে 500 crore। এগুলো তিনটে 100 crore জানলাম আমরা। একই রকম ভাবে অকশন ওয়েডনেসডে ফ্রাইডেতে অ্যালট হয়, কিন্তু 1 সপ্তাহ পর পর এটা রিপোর্টিং উইকে। 182 এর ক্ষেত্রে পেলাম নন রিপোর্টিং উইক, 364 ডেজের ক্ষেত্রে পেলাম হচ্ছে রিপোর্টিং উইক। 364 ডেজের ক্ষেত্রে রিপোর্টিং উইক, মিনিমাম নোটিফাইড অ্যামাউন্ট হচ্ছে 500 crore, বাকি অকশন ওয়েডনেসডে ফ্রাইডেতে অ্যালট। ব্যাস, এই কথাগুলি আমরা ট্রেজারি বিল থেকে জানলাম। এইবার আমরা জানবো তার পরের পার্ট। সো এবার দেখো, আমরা ট্রেজারি বিল সম্পর্কে জানলাম। ট্রেজারি বিলের পরে যে ইনস্ট্রুমেন্ট ফিনান্সিয়াল মার্কেটে পড়বো সেটা হলো কমার্শিয়াল পেপার। ট্রেজারি বিলের বেসিক পার্থক্যগুলো দেখো। ট্রেজারি বিল আমরা বলেছিলাম যে আরবিআই ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে। কমার্শিয়াল পেপার এখানে প্রাইভেট সেক্টর বা একদম কর্পোরেট সেক্টরগুলো বা কোম্পানিগুলো ইস্যু করে। তাহলে টোটালি যতটা টি বিল সিকিওর, ততটা কিন্তু সিকিওর নয়, কারণ এটা ইন্ডিভিজুয়াল যে কোম্পানি বা প্রাইভেট সেক্টর বা কর্পোরেট সেক্টর বাজার থেকে টাকা তোলার জন্য যে ইনস্ট্রুমেন্টার ব্যবহার করে তাকেই আমরা বলি হচ্ছে কমার্শিয়াল পেপার। সার্টিফিকেট অফ ডিপোজিট এটা হচ্ছে কমার্শিয়াল যে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ইস্যু করে। তো তুলনামূলক এটাও সিকিওর, এটাও যেহেতু ব্যাংক একটা নেগোশিয়েবল প্রমিসরি নোট হিসেবে ইস্যু করে, তোমাদের এই মুহূর্তে প্রমিসরি নোট নিয়ে ভাবনার চিন্তার কোনো দরকার নেই। আমরা সবাই জানি যে একখানা প্রমিসরি নোট, সেই দেখবে 5 পাতা 6 পাতা 7 পাতার একটা, যখনই আমরা ফিক্সড ডিপোজিট করতে যাই বিভিন্ন এই যে এটা দেওয়া হবে, এটা এই হলে এটা দেওয়া হবে, তো এই যে পুরো একটা নোট থাকে কিছু উল্লেখ করে, সেটাকে বেসিক্যালি আমরা প্রমিসরি নোট হিসেবে বলে থাকি। তো এই মুহূর্তে আমাদের সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। আমরা জানি যে এইরকম একটা সার্টিফিকেট ইস্যু করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, বদলে ওটাই দেওয়া হয়, যাতে পরবর্তীতে আমি সেটাই শো করে বলতে পারি যে আমার যে প্রাপ্য সেই প্রাপ্যটা দেওয়া হোক। তো এইখানে আমরা কমার্শিয়াল পেপার সম্পর্কে দেখো জানছি। বেসিক পার্থক্য কি বললাম, টি বিল আরবিআই ইস্যু করে, এটা প্রাইভেট সেক্টর ইস্যু করে, আর এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যু করে মার্কেট থেকে টাকা তোলার জন্য। দেখো এবার কমার্শিয়াল পেপার সম্পর্কে এবার ইজি, ফিল ফ্রি, কিছু কিছু ডাটা শুধু জেনে রেখে যাব, খুব ডিপলি এর ভেতরে যাওয়ার দরকারই নেই। দেখো কর্পোরেট সেক্টর বা কোম্পানি ইস্যু করে অ্যাজ এ প্রমিসরি নোট হিসেবে ইস্যু করে, একটা সেই প্রমিসরি নোট থাকে দেখবে 4 পাতা 5 পাতার, তারপরে তোমাদেরকে
বা আমরা যদি দেখে থাকি ছোটবেলায় যে আমাদের গার্জেনদেরকে সই স্বাক্ষর করানো হয় এবং সেখান থেকে আমাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এই একটা দিয়ে দিলাম তোমাদের পেপার, পরবর্তীতে ম্যাচিওর হলে পরে তোমরা এটাকে শো করলে এই টাকাটা পেয়ে যাবে অ্যাট ডিসকাউন্ট ভ্যালু। একই রকম ভাবে, এবং এই ডিসকাউন্ট ভ্যালু যেহেতু প্রাইভেট সেক্টর দিচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয় এবং হাই রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়, হাই ইন্টারেস্ট রেট দেওয়া হয়। ম্যাচুরিটি মিনিমাম থাকে 7 days, ম্যাক্সিমাম থাকে 364 days। এবং এই যে বলেছিলাম নোটিফাইড অ্যামাউন্ট মিনিমাম 5 লাখ এবং মাল্টিপল অফ 5 লাখ। মিনিমাম 5 লাখ ভ্যালু বললাম এবং তার সঙ্গে মাল্টিপল অফ 5 লাখ, মানে 5×10 লাখ হবে, 3×5=15 লাখ হবে, এইভাবে ইস্যু করা হয়ে থাকে। তাহলে কমার্শিয়াল পেপার সম্পর্কে বেসিক কথাগুলো আমরা জেনে নিলাম। ভেরি লাইটলি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে ফিনান্সিয়াল মার্কেটের ইনস্ট্রুমেন্টে আমরা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট পড়ছি, ট্রেজারি বিল সম্পর্কে আমরা জানলাম। আলটিমেটলি সবারই গোলস হচ্ছে কি মার্কেট থেকে টাকা তোলা এবং বদলে তাদেরকে কিছু দিতে হবে। সেই হিসাবেই ট্রেজারি বিল পেলাম, কমার্শিয়াল পেপার পেলাম, এবার সার্টিফিকেট অফ ডিপোজিট পাবো। চট জলদি এই কথাগুলো লিখে নাও, বাস তাহলেই হবে। আগে এবার দেখো আমরা জানবো সার্টিফিকেট অফ ডিপোজিট সম্পর্কে। আমি পুরোটা এখান থেকে ডিলিট করছি না তাড়াতাড়ির জন্য। এইবার আমরা টানলাম, দেখো সার্টিফিকেট অফ ডিপোজিট সম্পর্কে জানবো। এইখানে যদি আমরা বলি তাহলে মিনিমাম 1 লাখ হয়ে যাবে এবং মাল্টিপল অফ 1 লাখ। প্রথমটা পেলাম। ম্যাচুরিটি সেম টু সেম থাকবে, রাইট। এখানে হাই ইন্টারেস্ট রেট খুব একটা দেওয়া হয় না, প্রাইভেট কোম্পানি বলে হাই ইন্টারেস্ট দেওয়া হয়। এইখানে আমরা বলবো যে অ্যাজ এ নেগোশিয়েবল, নেগোশিয়েবল প্রমিসরি নোট। আর আমরা এই জায়গাটা চেঞ্জ করে দিলাম যে ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইস্যু করে। ওকে, এটা 1989-এ স্টার্টেড, চালু হয়েছিল। জাস্ট এই কথাগুলো আমাদেরকে লিখে রাখতে হবে যে এবার আমরা সার্টিফিকেট অফ ডিপোজিট বলতে কি বুঝলাম, ব্যাংক ইস্যু করে, তুলনামূলক এটা সিকিওর, এটা কিন্তু আনসিকিওর বলি আমরা, যেহেতু প্রাইভেট সিকিওর, এটাও সিকিওর, যেহেতু ব্যাংক ইস্যু করে দিস ইজ অলসো সিকিওর। এই ছিল আজকের ক্লাসে আমাদের ট্রেজারি বিল সম্পর্কে, কমার্শিয়াল পেপার সম্পর্কে, সার্টিফিকেট অফ ডিপোজিট সম্পর্কে আমরা জানলাম। তোমাদের শুধুমাত্র 2টো বা 3টে ছোট্ট ছোট্ট টার্ম, যেটা আমরা এই যে বারবার বলেছিলাম যে নোটিফাইড অ্যামাউন্ট এবং রিপোর্টিং উইক, নন রিপোর্টিং উইক, এই কথাটা একটু চটজলদি লিখে নেবে। এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো আমরা যে রিপোর্টিং উইক, নন রিপোর্টিং উইক সম্পর্কে জানি বা পড়ি, সেটা হচ্ছে প্রথমটাই বলছে রিপোর্টিং উইক। এই রিপোর্টিং উইকটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ উইক, সেকেন্ড উইক অ্যান্ড ফোর্থ উইক। এটা কি সমস্ত যে আদার্স ব্যাংক রিপোর্টস টু আরবিআই। তাহলে নন রিপোর্টিং উইক বলতে কি বুঝবো, ঠিক তার উল্টো।
ফার্স্ট অ্যান্ড থার্ড উইক। ব্যাস এই গেল রিপোর্টিং আর নন রিপোর্টিং উইক সম্পর্কে। এবার বলা হচ্ছে যে নোটিফাইড অ্যামাউন্ট, বারবার বলছিলাম আমরা নোটিফাইড অ্যামাউন্ট। এই যে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, এইগুলির দ্বারা বাজারে ইস্যু করার যে টোটাল অ্যামাউন্ট সেটাকেই বলা হচ্ছে নোটিফাইড। পার্টিকুলার আলাদা আলাদা, কমার্শিয়াল পেপারের দ্বারা নোটিফাইড অ্যামাউন্ট, ট্রেজারি বিল দ্বারা নোটিফাইড অ্যামাউন্ট। ধরো আমি টি বিল নিলাম, টি বিলের 1000 করে এইরকম এখন ছোট্ট অ্যামাউন্ট ধরলাম বা ছোট্ট সংখ্যা ধরলাম, 1 2 3 4টে দেওয়া রয়েছে, তাহলে সব মিলিয়ে 4000 নোটিফাইড অ্যামাউন্ট। এরকম যদি 1000টা ছাড়া হয় তাহলে 1000 ইন্টু 1000 মিলে যতগুলি হবে সেটাকে বলি আমরা নোটিফাইড অ্যামাউন্ট। তেমনি যদি কমার্শিয়াল পেপার নিতাম, কমার্শিয়াল পেপার 100 100 100 100 করে যদি 5টা কমার্শিয়াল পেপার বাজারে ইস্যু করা হয় তাহলে 500 নোটিফাইড অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটাকে নোটিফাইড অ্যামাউন্ট বলা হয়। জাস্ট আমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ইকোনমিক্স ক্লাসে আমরা যে ফিনান্সিয়াল মার্কেট পড়ছিলাম সেই ফিনান্সিয়াল মার্কেটে মানি মার্কেট আমাদের পড়া হলো। এরপরে আমরা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আলোচনায় যাব নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, দেখতে থাকো এবং সম্পূর্ণ যেভাবে যেভাবে বলছি সেভাবে তোমরা নোট ডাউন করে নাও। ইকোনমিক সম্পর্কে সমস্ত ভীতি বা ম্যানিয়া এগুলো তোমাদের একেবারেই দূর হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো, কারণ সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত রেসপন্স আমরা পাচ্ছি না তোমাদের কাছ থেকে। যদিও আমরা প্রপার ওয়েতে একদম A to Z সিরিজ ওয়াইজ ক্লাস করাচ্ছি, কিন্তু সবাই দেখছি মনে হচ্ছে গল্প শুনতেই বেশি ভালোবাসে। সেই জন্য সবাইকে বলছি একটু শেয়ার করো, পড়াশোনা না করলে পরে কিন্তু কিচ্ছু হবে না। এটাই হচ্ছে একদম বাস্তব সত্যি কথা। থ্যাংক ইউ অ্যাগেন।